প্রবাদ রয়েছে, ধান নদী খাল, এই তিনে বরিশাল। এই প্রবাদ স্মরণ করিয়ে দেয় জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষের কথা, স্মরণ করিয়ে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা। আর তাই যেন ধান খালের এই অঞ্চল জাতীয়তাবাদের এক অপরাজেয় দুর্গ। বিগত ৩ যুগ ধরে এই দুর্গের সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে চলেছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, যার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে বারবার নির্বাচিত এমপি, মেয়র আর হুইপের মতো সব সাফল্য। কিন্তু এত সব সাফল্যের আড়ালে চাপা পড়ে গিয়েছে যেন তার শিক্ষানুরাগী দানশীল রূপটি। বরিশাল অঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সহ প্রায় 18টি প্রতিষ্ঠান। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল শহরের বাইরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামাঙ্কিত শহীদ জিয়াউর রহমান কলেজ। এখানে আমি যতটুকু জানি, আমি আসার আগে আমার যতটুকু আমার জানা, এখানে আসলে গভর্নমেন্ট শুধুমাত্র আমরা যে প্রশাসনিক ভবনটা আছি, এই ভবনটা 2 তলা পর্যন্ত, 2 তলা গভর্নমেন্টের অনুদানে নির্মিত হয়েছে। বাকি যা ছিল, যা হচ্ছে, এটা মূলত মুজিবুর রহমান সরওয়ারের অবদান এবং কলেজের নিজস্ব আয় থেকে, সরওয়ার সাহেব এবং কলেজের নিজস্ব আয় যৌথ প্রচেষ্টায় কলেজটা এ পর্যন্ত আগাচ্ছে। একাডেমিক অবস্থা এখন আমাদের খুব একটা সমস্যা নেই, কিন্তু তারপরে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, সমস্যা অনেক হয়ে গেছে। এখন হোস্টেল দরকার, খেলার মাঠে বাউন্ডারি দরকার, এগুলো আমাদের নাই। আর এখানে মানসম্মত আসলে খাবার কোনো ক্যান্টিন নাই, এরকম প্রবলেম আছে আমাদের করে। আর কলেজের লেখাপড়ার অবস্থা আমি মনে করি অনেকটাই ভালো, শহরতলির মধ্যে আছে। এলাকার লোকজন যথেষ্ট আর্থিক অসচ্ছলতার মধ্যে বাস করে, যার জন্য ভালো ছাত্র যারা আছে, ওরা মেধাবী যারা, তারা বরিশালের দিকে চলে যায়। তারপরে যারা থাকে এখানে লেখাপড়ার মানসম্পন্ন লেখাপড়া হচ্ছে এবং রেজাল্টে গেলেবার সকল বুড়ি খারাপ। তার মধ্যে আমাদের এখানে রেজাল্ট বরিশালে আমার মনে হয় শীর্ষ অবস্থান করছে বরিশাল সরকারি উইমেন্স কলেজ, ওদের পার্সেন্টেজ 97, আমাদের পার্সেন্টেজ 92। সেখানে আমি মনে করি আমরা মোটামুটি আগাচ্ছি আর কি। ছাত্র সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি বর্তমানে আছে। আর আমাদের আগামী পরিকল্পনা এখানে এটা শিক্ষার টোটালি একটা কমপ্লেক্স সৃষ্টি করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে। আমার মনে হয় যদি মুজিবুর রহমান সরওয়ার সাহেব সে সুস্থ থাকেন এবং যদি সরকারি কোন দায়িত্ব পান এবং জনগণ যদি তাকে সেভাবে এই দুর্গা আসন্ন নির্বাচন যেটা আসছে, এই নির্বাচনের মাধ্যমে তাকে যদি জয়যুক্ত করেন, তাহলে আমাদের লক্ষ্য অথবা পূরণ করা খুব একটু সহজ হবে। তার জন্য আমরা চাচ্ছি কলেজটা জাতীয়করণের ব্যাপারে আছে। বিগত গভর্নমেন্ট সমস্ত উপজেলায় যেখানে সরকারি স্কুল কলেজ নাই, একটা করে সরকারি স্কুল, একটা করে স্কুল এবং একটা কলেজ সরকারি করার একটা নীতিগত সিদ্ধান্ত ছিল এবং বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমাদের কলেজটা ওই শর্তবদ্ধ পড়া সত্ত্বেও এই কলেজের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে, এই জন্য আমরা ওখান থেকে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এবং আগামী দিনে যারা ক্ষমতা আসবেন নির্বাচনের মাধ্যমে কলেজটা দ্রুতই তারা জাতীয়করণ করবেন, যাতে এই এলাকা শিক্ষা দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারে, সেই উদ্যোগটা তারা গ্রহণ করবেন। বিগত ফ্যাসিস্ট যুগে শিক্ষা পরিণত হয়েছিল পণ্যে, আর তাই সকল ভালো শিক্ষা প্রতিষ্ঠানই গড়ে উঠেছে শহরকে কেন্দ্র করে। সেখানে গ্রামের পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে মুজিবুর রহমান সরওয়ার 1994 সালে প্রতিষ্ঠিত করেছেন সাহেবের হাট কলেজ। 3 দশকের বেশি সময় ধরে কলেজটি ছড়িয়ে যাচ্ছে শিক্ষার আলো। আজ কলেজটিতে অধ্যয়নরত রয়েছে প্রায় 2 সহস্রাধিক শিক্ষার্থী। এইচএসসি, ডিগ্রি আর অনার্স কোর্সে অধ্যয়নরত রয়েছেন তারা। 61 জন শিক্ষক সহ শতাধিক কর্মকর্তা কর্মচারী চাকরি করছেন এই প্রতিষ্ঠানে। কলেজটির মূল পাকা ভবনের উদ্বোধন করেছিলেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বিগত ফ্যাসিস্ট আমলের রাতের ভোটের এমপি আর মন্ত্রীরা যখন সাফল্য খুঁজে পেয়েছেন দেশের অর্থ বিদেশে পাচার করে, সেখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারের মতো জাতীয়তাবাদের সৈনিকরা
নীরবে নিভৃতে নিজের অর্থ আর পরিশ্রমে গড়ে তুলেছে এমন অসংখ্য প্রতিষ্ঠান। আর তাই শত ষড়যন্ত্রকে ব্যর্থ করে শহীদ জিয়ার ধানের শীষ আজও রয়ে গিয়েছে মানুষের হৃদয়ের মণিকোঠায়।